কথায় আছে মাইরের উপর কোনো ওষুধ নাই। আর আমরা মাদ্রিদের গত ২ সিজনে যেই রকম ফুটবল দেখছি ভাই, এরকম একটা কোচ তো অবধারিত ছিল, যে কিনা ডিরেক্ট, যে কিনা রুড, যে কিনা মুখের উপর বলে সবকিছু সমাধান করবে, পিঠ পিছে সলিউশনে যাবে না। আর সেইটা নো ওয়ান আদার দেন হোসে মরিনো। ভাই দেখো, মাদ্রিদ থেকে আমাদের গত ২ সিজনের এক্সপেকটেশন তো অনেক কিছুরই ছিল, ট্রফিজেরও ছিল। কিন্তু চিন্তা করতে যাও, যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখতে চাইছি, দ্যাটস নাথিং আদার দেন দ্য সিঙ্ক্রোনাইজেশন, কম্বিনেশন এবং অফ দ্য ফিল্ড বন্ডিং, যেটা কিনা মাঠের মাঝখানে ফ্রুটফুল হবে। আর মরিনো আসার পরে এই দুই ম্যাচের মধ্যে, যেখানে ফার্স্ট ম্যাচে আমরা স্পানিওলের এগেইনস্টে একটা লেট উইনার স্কোর করছি, আমরা এই জিনিসটা বুঝতে পারছি নাও দ্যাট উই হ্যাভ আ স্ট্রাইকার, উই ক্যান অ্যাকচুয়ালি পুল অফ দিস থিংস। এখন সেকেন্ড গেমের মধ্যে রিয়াল সোসিয়েদাদের সাথে গতকাল রাতের বেলা ভাই যা হইছে, যা হইছে ভাই, এই ৪-১ গোলের উইনটা আমার কাছে ৪-১ গোলের উইনও না, এত বড় উইনও না, কিন্তু এই টিমের মাঝখানে আমি যেই ধরনের এনার্জি দেখতে পারছি, আমার পুরা আইগ্যাজম হয়ে গেছে ভাই। এই গেমের মধ্যে দুই হাফের মাঝখানে, ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের মাঝখানের যে ট্রানজিশনটা, এই যে ড্রেসিং রুমের পেপ টকটা, যেটা নিয়ে ক্যাপ্টেন ফেদেরিকো ভালভার্দেও কথা বলছে যে ভাই আমাকে হোসে মরিনো অ্যাড্রেস করছে যে আমাদের কোন কোন জিনিসগুলো শুধরাইতে হবে, এবং দ্য টিম ডিড দ্য এক্স্যাক্ট সেম। এই জিনিসটা, এই জিনিসটাই মাদ্রিদের মাঝখানে আমরা দেখতে চাইছিলাম ভাই। প্রথমত প্লেয়ার অ্যাপ্রিসিয়েশন করব না, শুধুমাত্র প্লেয়ারদেরকে চেটে ফেলবো। এই দেখো কিলিয়ান এমবাপ্পের এই ঘোড়া, যেখানে সে টকবক টকবক করতেছে, কবে থামবে সেটা আমার জানা নাই ভাই। বান্দা ইতিমধ্যে মাদ্রিদের জন্য ১০০ গোলের উপরে কন্ট্রিবিউট করে ফেলছে, গতকাল রাতের বেলা হ্যাটট্রিক মেরে দিছে, এবং হ্যাটট্রিক মারছে মারছে, যা তা হ্যাটট্রিক মারে নাই ভাই। দেখো এই হ্যাটট্রিকের মাঝখানে প্রথম গোলের কথা তুমি চিন্তা করতে যাও, যেখানে ফেদেরিকো ভালভার্দের একটা অসাধারণ থ্রু আসছে, যেখানে ফেদের ডাবল পিভট থেকে বল ক্যারি করে নিয়ে আসছে ভাই। এই জিনিসটা আমার খুব ভাল লাগে যে ফেদেরিকো এবং বার্না দুইজনই বল ক্যারি করতে পারে, বাট দেন এগেন আমাদের কিছু ডিফেন্সিভ ফ্লজ আছে, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। কিন্তু ফেদেরিকোর এই অসাধারণ থ্রুতে সে যেভাবে প্লেয়ারটাকে ডস করছে, 1v1 এ টেক অন করছে, ফিনিশ করছে, আই অ্যাবসলিউটলি লাভড ইট। তুমি যদি ওর সেকেন্ড গোলটা নিয়েও চিন্তা করতে যাও ভাই, এই বান্দা সেকেন্ড গোলে যেভাবে কম্বাইন করছে, ফেদে থেকে বল নিচে রিসিভ করছে, জুড বেলিংহামের সাথে 1-2-1 করে ডিফেন্স লাইন খুলে ফেলছে ভাই। প্রথমত ফেদেরিকো ভালভার্দে যে বলটা দিছে, সে একটা সিমিসামি করছে, এবং এই টাইট স্পেসের মাঝখানে কিলিয়ান এমবাপ্পে খুঁজে পাইছে। আর কিলিয়ান এমবাপ্পেকে খুঁজে পাবে না কেন ভাই? বান্দা একসময় স্ট্রাইকিং পজিশনে থাকে, একসময় সে রাইট হাফ স্পেস পজিশনে চলে যায়, একসময় সে লেফট হাফ স্পেস পজিশনে চলে যায়, এবং এই জায়গায় সে বল রিসিভ করছে লেফট হাফ স্পেস পজিশন থেকে, যেখান থেকে জুড বেলিংহামের সাথে কম্বাইন করছে। এবং দিস টেলিপ্যাথিক কানেকশন বিটুইন জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে, যেটা কিনা আমরা গত ২ বছরে অ্যাটলিস্ট দেখতে তো পারছি, সেইটা আরো বেশি নিখুঁত হবে এই সিজনে, সেই জিনিসটা আমি বুঝে গেছি। কারণ জুড বেলিংহাম হ্যাজ বিন প্লেইং দ্যাট নাম্বার 10 রোল থ্রু আউট দ্য গেম অ্যালং উইথ আর্দা গুলার। আমরা যদি কিলিয়ান এমবাপ্পের থার্ড গোল নিয়েও কথাবার্তা বলতে যাই ভাই, থার্ড গোলের শুরুটাও তুমি চিন্তা করতে চাও, এমন ভাবে হয়েছে যে ও বক্সের স্ট্রাইকিং পজিশনে নাই, কিন্তু যখনই ভিনিসিয়াস জুনিয়রের সাথে ওর আই কন্ট্যাক্ট, ওই ভালোবাসার মনোমিলনটা হয়ে গেছে, যে ভিনি এখন বলটা ছাড়তে পারে, এমবাপ্পে সেটা পিক করবে, এমবাপ্পে সেটা পিক করে গোল দিয়ে দিছে, একটা অসাধারণ চিপ, এবং ৩টা গোল এই গেমের মধ্যে। হি অ্যাকচুয়ালি শোড হিজ ক্লাস, যে ভাই এমবাপ্পে কোনোভাবেই থামাথামির নামে নাই যতদিন না ও ট্রফি জিততেছে। উই হ্যাভ টু টক অ্যাবাউট জুড বেলিংহাম ভাই। প্রথম কথা হচ্ছে কি, এই জিনিসটা মানো না মানো, জুড বেলিংহাম অন্য একটা ক্লাসের প্লেয়ার। আমি শুধুমাত্র এই জিনিসটা বলতেছি না যে ভাই ও মিডফিল্ডে কি ধরনের ইনপুট রাখে, ভাই ও এরকম একটা প্লেয়ার যে কিনা তোমার ইঞ্জিন হিসেবে কাজ করে, এবং ও যে কোনো টিমের ইঞ্জিন হিসেবে কাজ করবে। ও যখন বল রিসিভ করে, যখন প্রেস করতে যায়, তুমি সবকিছু বাদ দাও, সবকিছু বাদ দাও, ও যে অ্যাসিস্টটা ভিনিসিয়াস জুনিয়রকে করছে, সেখানে আমরা দেখতে পারছি যে রিয়াল সোসিয়েদাদের প্লেয়াররা বল লুজ করছে, আমরা প্রেস করছি, বল চলে আসছে, সেখান থেকে সে নিজে ড্রিবল করে শট নেওয়ার চেষ্টা করছে, ব্লক হয়ে গেছে, তারপর সে যেভাবে প্রেস করে বল উইন করছে, ভিনিকে একটা সুন্দর ট্যাপিনে কনফিডেন্স দিয়ে দিছে ভাই। ভিনির গোলটার চেয়ে বেশি কনফিডেন্স দরকার ছিল, যেটা কিনা জুড ওকে পুরা থালা বাসনে হচ্ছে পেতে দিছে, এবং ভিনি সেই জিনিসটা টেক করছে ভাই। আমার খুব ভালো লাগছে এই প্রেসিং অ্যাঙ্গেলটা দেখে। এই সব কিছুর হিসাব যদি তুমি মিলাইতে যাও ভাই, জুড ইজ দ্যাট মেইন ম্যান, যাকে তুমি পাজলের মধ্যে না বসাইলে, না মরিনোর আন্ডারে এই যে আমরা প্রেসিংটা দেখতে পারতেছি সেইটা কাজ করবে, না আমরা এইরকম হচ্ছে বল উইন করতে পারবো, না ওর নাম্বারস আসবে। তুমি ভিনিসিয়াসের কথা বলতে চাও ভাই, ভিনির জন্য এই সিজনটা অনেক বেশি ক্রুশাল। কারণ ক্রুশাল কেন?
ক্রুশাল এই জন্য যে মাদ্রিদের এখন ফিক্সড সেটআপটা কি হইতে যাইতেছে। হোসে মরিনো যদি লং রানে টিকে যায়, যদি মাদ্রিদকে ফিক্স করে ফেলতে পারে, দেন ভিনি ইজ দ্যাট পিস যে কিনা লেফট উইং এ আমাদেরকে কাউন্টলেস টাইম সাপোর্ট দিবে। কিন্তু ভিনিসিয়াসকে সেটার জন্য ফিট হইতে হবে, কনফিডেন্ট হইতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভিনিকে আউটকাম নিয়ে আসতে হবে। এই গেমের মধ্যে ভিনি ওয়াজ সাপোর্টেড বিউটিফুলি। ভিনি যখন যখন লেফট উইং স্ট্রেচ করতেছিল আমরা দেখতে পারছি কিলিয়ান এমবাপ্পের সাথে ওর ওই কম্বিনেশনটা আছে। ভাই ম্যাচের শুরুর দিকেই ভিনি লেফট উইং থেকে টেনে একটা সুন্দর থ্রু বল দিছিল যেটা কিনা গোল করতে পারে নাই এমবাপ্পে, 1v1 মিস হয়ে গেছে। বাট দেন এগেন ওদের যে এই কানেকশনটা, এটাও এখন আস্তে আস্তে ক্লিক করা স্টার্ট করবে যে কখন ভিনি লেফটে যাবে, কখন ভিনি মাঝখানে যাবে, কখন এমবাপ্পে এদিক সেদিক করবে। ভাই সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সবচেয়ে মজা লাগে আমার, যেটা গায়ে চুলকানি উঠে যায়, দ্যাটস আর্দা গুলার। ভাই আর্দা কা ডাবরা ভাই এই গেমের মধ্যে 5টা ক্লিয়ার চান্স ক্রিয়েট করছে, অলমোস্ট অ্যাসিস্ট পেয়ে গেছিল, এমবাপ্পে ফিনিশ করতে পারে নাই। বাট দেন এগেইন আর্দা ইজ দ্যাট প্লেয়ার যে কিনা রাইট উইং এ হয়তো তার বেস্ট বেনিফিশিয়াল মোমেন্ট গুলো আমরা বের করতে পারি না, কিন্তু জুড বেলিংহামের সাথে ওর ওই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে দেয়ার আর সার্টেন টাইমস যখন জুড লেফট হাফ স্পেসে চলে আসে, আর্দা নাম্বার 10 এ মাঝখানে অপারেট করে বা রাইট হাফ স্পেসে ঢুকে যায়। এবং তুমি এই জিনিসটা হয়তো জিজ্ঞাসা করতে পারো যে ভাই ট্রেন্টকে কেন খেলানো হচ্ছে না, কেন দামফ্রিজ খেলতেছে। তুমি দামফ্রিজের খেলা দেখলে সবসময় এই জিনিসটা বুঝবা, দামফ্রিজ সারা জীবন উইং ব্যাক খেলছে এবং মাদ্রিদে আসার পর থেকে ওকে অনেক হায়ার আপ এট দা পিচ খেলানো হইতেছে যাতে আর্দা মাঝে ঢুকতে পারে। এই কম্বিনেশনটা যদি ক্লিক করে যায় তাহলে তো ভালো। বাট দেন এগেন দামফ্রিজের বেস্ট ম্যাচ এই ম্যাচটা ছিল না, আগের ম্যাচটাও ছিল না। সো এই যে ট্যাকটিক্যাল টুইক গুলা যেটা কিনা সাপোজ আর্দাকে হাফ টাইমের পরে বা কিছু টাইম পরে বসায় দিচ্ছে, দিওমানদে নিয়ে আসতেছে, ব্রাহিম নিয়ে আসতেছে, দিস ইজ গুড ভাই। সাবস্টিটিউশনস আর অন পয়েন্ট এই টিমের। আমরা হয়তো প্রবলেমের অ্যাঙ্গেলে কথা বলতে পারি যে ভাই আমাদের ডাবল পিভট কি কাজ করতেছে কিনা। ভাই সি দেখো, দুইটা গেম হইছে আমরা এই জিনিসটা ফাইন্ড আউট করছি যে ফেদেরিকো ভালভার্দে, বার্নার্ডো সিলভা ডাবল পিভটে খেলতেছে। এর পজিটিভ দিকও আছে, নেগেটিভ দিকও আছে। পজিটিভ দিক কি, তুমি চিন্তা করতে যাও ফেদেরিকো ভালভার্দে ইজ আ ভেরি গুড বল ক্যারিয়ার, বার্নার্ডো সিলভা ইজ সামওয়ান যে কিনা বেসিক ফুটবলের বেসিক গুলা খুব ভালো মতো করতে পারে। হ্যাঁ ওদের ট্র্যাক ব্যাকে সমস্যা আছে, আমাদের একটা সিডিএম দরকার ডাবল পিভট খেলানোর জন্য, কিন্তু তারপরও ওরা যেরকম ডিস্ট্রিবিউশন এই ম্যাচের সেকেন্ড হাফে নিয়ে আসছে, দ্যাটস অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। আই লাভ ইট যে ভাই আমরা ম্যাচের মধ্যে কন্ট্রোলে আসি, অন দা বলে ফুটবল খেলতেছি। তো সেই জিনিসগুলো যখন আমরা আরো ডিফেন্সিভলি সলিড হব, ওটা আরো বেটার হবে। তুমি চিন্তা করতে যাও আলভারো ক্যারেরাস এই ম্যাচের মধ্যে হাফ টাইমে বসায় দিছে, কুকুরেয়াকে নিয়ে আসছে। ফার্স্ট অফ অল কুকুরেয়ার জন্য একটা হাততালি, ওয়ার্ল্ড কাপ জিতে আসছে, ভালোবাসা দেখাই দিছে ওয়ারজাবালের প্রতি। তো দিস ওয়াজ আ গুড টাইমিং ফর হিম অ্যাজ ওয়েল। কিন্তু আমরা যদি সবকিছুর হিসাব মিলাইতে যাই ভাই, কোনাতের জন্য দিস ওয়াজ আ গুড গেম। একটা মিস্টেক ছিল যেটাতে গোল খাইছি, ইয়েলো কার্ড খাইছে একটা। দিন হুইসেনের জন্য দিস ওয়াজ আ গুড গেম। ভাই কোনাতে আর দিন হুইসেনের এই বন্ডিংটা আমার ভালো লাগতেছে, কারণ একজন আর একজনকে কমপ্লিমেন্ট করে। কোনাতে ইজ সামওয়ান যে কিনা ফিজিক্যালিটি আনে, এরিয়াল ডুয়েলস আনে, যে কিনা ফিজিক্যাল প্রেজেন্স ডমিনেশনটা নিয়ে আসে। সেই জায়গায় দিন হুইসেনকে আমি দেখি বল ডিস্ট্রিবিউট করতে, কম্বিনেশন করতে। আই অ্যাকচুয়ালি prefer this combination rather than getting along with anyone. But other than that ফুলব্যাকে হয়তো আমাদের আরো কিছু টুইক করতে হবে। আমরা হয়তো আরো কিছু মিডফিল্ডার কে হচ্ছে গিয়ে ম্যাচের মধ্যে ইনক্লুড করে দেখতে পারি, সাচেস যেমন আমরা এই ম্যাচের মধ্যে কামাভিঙ্গা খেলায় ফেলছি ভাই। কামাভিঙ্গা যার জন্য বিড আসবে শুনতেছি, হি অলসো প্লেড। সো বলা যাইতে পারে যে মাদ্রিদের সিচুয়েশন এখন ভালো, এবং ভালোর চেয়েও বড় কথা, তুমি কম্বিনেশনের চেয়েও বড় কথা, তুমি ওদের প্লেয়ারদের মাঝখানে ওই বন্ডিংটা দেখতে পারবা। যেমন হোসে মরিনো ভিনিসিয়াসকে যখন বলছে যে দিস চিয়ার্স আর ফর ইউ ওয়েন হি স্কোরড দ্য গোল, দ্যাট ওয়াজ সামথিং যেটা কিনা ভিনিসিয়াসের 3টা গোলের চেয়েও বেশি, 3টা গোলের চেয়েও বেশি মিনিং করে। দ্যাট ওয়াজ সামথিং যেটা কিনা মাদ্রিদের ইন্টারনাল বন্ডিং বেটার করবে। তুমি যখন দেখবা আর্দা গুলার আর কিলিয়ান এমবাপ্পের মাঝখানে ওই বন্ডিংটা হইতেছে, তুমি যখন দেখবা জুড বেলিংহাম অ্যাসিস্ট করার পরে হি নোজ যে হি মেড হিম স্কোর, ভাই এইসব জিনিসগুলা ম্যাটার করে। মাদ্রিদ এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ড আছে। অফকোর্স উই হ্যাভ টু টক অ্যাবাউট আওয়ার মিডফিল্ড প্রবলেমস, যেই জায়গায় হয়তো চুয়ামিনি আসলে বার্নার্ডো সিলভার সাথে বা ফেদেরিকো ভালভার্দের সাথে কিরকম পারফর্ম করে, এই জিনিসটা আমরা আরো বেটার ওয়েতে বুঝবো, বাট নট বিফোর 5 গেমস। আমি এই জিনিসটা বলতে রাজি আছি যে ভাই বার্নাকে যদি ম্যাচের মধ্যে বসাইতে হয় বসায় দাও, কিন্তু আই ডোন্ট প্রিফার বিফোর 5 গেমস। কেন? কারণ ততদিনে ফেদেরিকো ভালভার্দে একটু এই ডাবল পিভটে সেট হবে। ও যেরকম এখন বল ডিস্ট্রিবিউট করতেছে, বলে ক্যারি করতেছে, সেই জিনিসটা আগে ছিল না। হি ওয়াজ আ ওয়াইড মিডফিল্ডার যে কিনা বল ক্যারি করে টাইনা শুধুমাত্র গোলের দিকে নিয়ে যেত, ডিফেন্স করতো। হি ওয়াজ আ সলিড ফিজিক্যাল মনস্টার। তো সেই জায়গায় আরেকটা সিডিএম এর সাথে খেলে ও এই ডিস্ট্রিবিউশন
ডিস্ট্রিবিউশনাল কাজটা করতে পারবে কিনা, সেটার আগে ওর নিজের ওই ডিস্ট্রিবিউশনটা অ্যাডাপ্ট করতে হবে, তারপর আমরা বার্নাকে বসাইতে পারবো। কিন্তু বার্না ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পিস। বার্নার খেলা হয়তো আমাদের অনেকের পছন্দ হয় নাই, হয়তো অনেকে ঠিকমতো দেখতে পারবো না, কিন্তু বার্না ডাজ দ্য বেসিক্স রাইট। তো সেই জিনিসটা যে কোনো টিমের জন্য ইম্পর্টেন্ট। আর এট দিস মোমেন্ট আই এম ভেরি হ্যাপি উইথ দ্য টিম। হোসে মরিনো টিমের ডিফেন্সিভ যে সেন্টার ব্যাক পেয়ার সেটা ঠিক করতে পারতেছে, সেটা ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। ফুল ব্যাকে এখনো আমাদের কাছে অপশনস আছে অনেকগুলা, যেইখানে হয়তো আমরা কিছু ম্যাচের মধ্যে আবার ট্রেন্টকে ট্রাই করব, কিছু ম্যাচের মধ্যে আমরা দেখবো কুকুরেয়া স্টার্ট করতেছে। আমাদের ডাবল পিভটের একটা এক্সপেরিমেন্ট হয়ে যাচ্ছে অবস্থায় আছে। এর উপরে আমাদের সামনের ফ্রন্ট ফোর অনেকখানি সেট। এর পাশাপাশি যখন বেঞ্চ থেকে আমি ব্রাহিম আনতেছি, দিওমান্ডে আনতেছি, এসপি নিয়ে আসতেছি, ভাই দিস ইজ আ গেম যেটা কিনা মাদ্রিদ এই সিজনে 100% জিততে যাবে। মাদ্রিদ এই সিজনে ট্রফির জন্য কম্পিটটা 100-100 করবে। এর উপরে আমাদের যখন ইনজুর্ড প্লেয়াররাও ব্যাক করবে, রদ্রিগোর কথা বলো তুমি, এনরিকের কথা বলো, এদের মিলিতাওর কথা বলো, দ্য টিম উইল বি মোর ফুলফিলড। বাট দেন এগেন এত প্লেয়ার কোথায় খেলাবো সেটাও মরিনোর খুঁজে বের করতে হবে। বাট মরিনো ডিড আ ভেরি ফাইন জব ফার্স্ট হাফের পরে, যেখানে ফার্স্ট হাফে মাদ্রিদ একটু স্ল্যাক অফ করতেছিল, যে গোলটা খাইছে সেখানে আমাদের মিডফিল্ড গায়েব ছিল। বাট সেকেন্ড হাফে যখন আমরা এই জিনিসটা শুনতে পারছি যে মরিনো বলছে যে মিডফিল্ডে ইন্টেন্সিটি আনতে হবে, দ্য প্লেয়ার্স কেম আপ উইথ দ্যাট, অ্যান্ড দ্যাট ইজ সামথিং আমরা ম্যাচেস বাই ম্যাচেস আরো বেশি দেখতে চাই। সো ইয়েস গাইজ, আনটিল দ্য নেক্সট টাইম আই এম ভেরি হ্যাপি। তুমি অনেক বেশি খুশি। তুমি আমাকে বলো যে তোমার এই ম্যাচটা কেমন লাগছে, হু ইজ ইয়োর ম্যান অফ দ্য ম্যাচ। সো আনটিল দ্য নেক্সট টাইম, টাটা।